আমি কোনোদিন মোহনায় এইরকম লোক দেখি। ট্রেনে যেও না, যে দীঘা যাচ্ছ ট্রেনে যেও না, বাসে যাও। সায়েন্স সিটির ভেতরেও যে এরকম ছোট ছোট মিনি জিম আছে, এটা অনেকেই জানো বা অনেকে জানো না। ওই যে ছেলেটা বসে আছে, এই ছেলেটা বলছে খালি মদ আর মদ। দেখো ভাই কারা এসছে পুরোপুরি একদম রেডি হয়ে স্যুট বুট পরে, কিন্তু আমার অবস্থা এইমাত্র জাস্ট রেডি হয়েছি, জুতোটা পরতে হবে ব্যাস, আর বাকি সব রেডি, আর একটু খাবার খেতে হবে। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো আর ভালোই থাকবে। তো আমরা সকাল সকাল বেরিয়ে গেছিলাম দীঘার উদ্দেশ্যে, তোমরা টাইটেল আর থাম্বনেল থেকে বুঝেই গেছো। তো এখান দিয়ে আমরা সোজা হাওড়া স্টেশন চলে গেলাম। হাওড়া স্টেশন থেকে তোমায় চলে যেতে হতো 23 নম্বর 24 নম্বর প্ল্যাটফর্ম, ওই সাইডে, ওখানেই আমাদের ট্রেন দেবে। হাওড়া স্টেশন থেকে আমরা বেরিয়ে গেলাম আবার। কেন বেরোলাম? গিলতে। কেননা ভেতরে যা খাবার আছে সব দামি দামি খাবার। সত্যি কথা বলতে না আমার পকেটে অত টাকা নিয়ে বেরিয়েছি না, অত দামি দামি খাবার খাওয়ার ইচ্ছা আছে। ভাবলাম বাইরে বেরোই, বাইরে তো অনেক ইডলি টিডলি দোকান আছে, ইডলি খাবো। আর এখান দিয়ে বাইরের একবার ফিলটা নাও খালি। ও বল, ট্রেনে যেও না, যে দীঘা যাচ্ছ ট্রেনে যেও না, বাসে যাও। আমরা 4টার সময় ঘুম থেকে উঠে 5টার মধ্যে রেডি হয়ে 6টার মধ্যে হাওড়ায় চলে এসেছি। 6:40 ট্রেন, এখন টাইমিং হয়েছে, ওই দেখো টাইমিং দেখতে পাচ্ছ নাকি জানি না, বাট এখন টাইম হয়েছে 11টা 10:56। এখন আমরা বসেই আছি রাত্রে, কোনো কাজের কাজ কিছু হচ্ছে না, বসে আছি সব। এই যে দেখতে পাচ্ছ এরা সবাই বসে আছে, সবাই ওই ট্রেনেই যাবে। ট্রেনের কোনো মা বাপ নেই, এতক্ষণ ধরে লেট করে আছে। ভাই একটা কমপ্লেন তো করা হলো, এই 5 থেকে 5 ঘন্টা প্রায় যে আমরা লেট হয়েছি। তো এখানে মানে রেলের স্টাফরা তো আমাদেরকে ভালো মতোই সাহায্য করেছে, তো ওই নিয়ে আমাদের কোনো আপোষ নেই। কিন্তু কথা হলো কিন্তু ট্রেন যে লেট করেছে, আমরা সেই লেভেলে ঢুকেছি। শেষে এখন বাজে ঘড়িতে 12:10, আর গাড়ি ছেড়েছে প্রায় 12টা নাগাদ। তার মানে গাড়ি ঢুকবে প্রায় ধরে নাও 3:30 নাগাদ, 3:30 থেকে 4টে বেজে যাবে। ব্যাপার সেই একই হয়ে গেল, 12টার গাড়ি করতাম বা রাত্রিবেলা যদি বার করতাম সব থেকে বেস্ট হতো। কিন্তু আর কী বলবো, যেটা হওয়ার হয়ে গেছে, এবার সুস্থভাবে পৌঁছে যাই, সুস্থভাবে ঘুরি, ভালোভাবে ঘুরি, এটাই করি। এইবারে ট্রেনের জার্নিটা দীঘা যেতে গিয়ে আমার সারা জীবন মনে থাকবে ভাই, কেননা এরকম গরম, তার উপরে এই যে ট্রেনের লেট করেছে সকাল 12টার সময় কি 1টার সময় ট্রেন, না 12টার সময় ট্রেন ছেড়েছে, আর এদিকে কথা ছিল কি সকাল 6:45 ট্রেন ছাড়ার কথা। মানে এক্সট্রিম লেভেলের ভুগেছি এবারে। আমরা নেমে গেছি মোটামুটি দীঘা স্টেশন থেকে, হয়ে গেছে 15 মিনিট। তো আমরা টোটো করছিলাম, প্রথমে একজন বলে 200 টাকা, তারপরে একজন 150 টাকা, তারপর বলছে 120 টাকা। 150 টাকা 100 টাকা, 120 টাকা, তারপর 100 টাকা বলেছে। আচ্ছা, ওইভাবে দেখলাম যে একটুখানি রাস্তা, 6 জন আছি, 10 টাকা করে ভাড়া হয়, তাও ঠিক ছিল। তারপরে চিন্তা করলাম যে 1 কিলোমিটার টোটাল রাস্তা, 1 কিলো রাস্তা থেকে আমি 200 মিটার হেঁটে চলে এলাম, তারপরেও সেই ওই রকমই ভাড়া চাইছে। তাই জন্য ভাবলাম দরকার নেই, শরীরে অনেক স্ট্যামিনা আছে, এখনও জীবন অনেক পড়ে আছে, যা করছে ভাই এখন এইটুকু রাস্তার জন্য বেকার বেকার টাকা নষ্ট করাটা মনে হচ্ছে কঠিন। তো চলে এলাম এইটুকু রাস্তা দয়াল ইন্টারন্যাশনাল আমাদের হোটেলের কাছে। হোটেলে আমাদের রুম বুক করা আগে থেকেই ছিল, তো হোটেলে আমাদের ভাড়া নিয়েছে 1200 টাকা পার ডে। তো আমাদের দুটো রুম টোটাল বুক করা ছিল। ভাই হোটেলে চেকিং করা তো কমপ্লিট হয়ে গেল, এবারে কেউ রুমটা দেখবো আর একটা ছোট্ট করে একটা রুম টোর দিয়ে দেবো। রুম টোরটা দিয়ে তোমাদেরকে দেখিয়ে দেবো এখনো রুমটার কী অবস্থা, আর খানিকক্ষণ মানে বাদে বা ধরে নাও রাত্রিবেলার দিকটায় কীরকম অবস্থা হবে তোমরা দেখতেই পাবে। এই একটা রুম আছে, আর এখন ক্লিনিং চলছে। আচ্ছা, এই রুমটা ক্লিনিং হয়ে গেছে, প্লাস পুরো গানটাকে বন্ধ, গানটা বন্ধ কর, এই গানটা বন্ধ কর, কপিরাইট ছাড়, কপিরাইট, গানটা বন্ধ কর। তো ভাই এই হলো রুমটা কিছুটা, এরকম একটা কাভার আছে পুরোপুরি খালি, যেখানে জামা কাপড় রাখতে পারবো। আর এই যে ওয়াশরুমটা, ব্যালকনি, ভাই ব্যালকনির ভিউটা কিরকম, ব্যালকনির ভিউটা কিছু এরকম, কিন্তু এখানে সমুদ্র দেখা যাচ্ছে না, সমুদ্রটা এই সাইডে। রুমে খানিকক্ষণ রেস্ট নিয়ে তারপরে চলে এলাম ফিরে আমরা খাওয়া দাওয়া করতে।
খাওয়া দাওয়া করে তারপরে সবাই মিলে ঠিক করলাম যে আজকে আর সমুদ্রে যাব না। তো আমরা চলে এলাম সুইমিং পুলে খানিকক্ষণ দাপিয়ে নেওয়ার পরে চলে গেলাম রুমে আবার রেস্ট নিতে। ভাই বিশ্বাস কর এইরকম ওয়েদার ওরে না, এইরকম ওয়েদারে যদি ভাই একটু ওল্ড মঙ্ক হয়, ও আহা সঙ্গে থাকতে হবে বউকে, ওল্ড মঙ্ক আর সাথে বউ। অসাধারণ অসাধারণ, সঙ্গে একটু মদ আর একটুখানি দুটো গোল প্লেট। মদ মদ আমি করিনি, এদিকে আয় এদিকে আয়, ওই যে ছেলেটা বসে আছে, এই ছেলেটা বলছি খালি মদ আর মদ, সকাল থেকে খালি বলে আছে মদ খাবো ভাই মদ খাবো করে যাচ্ছে। ভাত রুটি খাবে না, খাই মদ খাবে? হ্যাঁ এই অবস্থায় তুই এই জন্য তুমি। পরের দিন সকালবেলা আমরা চলে এলাম ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট করে আমরা যাব ঘুরতে। তো সবাই এখানেই আছি, আমরা খাওয়া দাওয়া করছি। খাওয়া দাওয়া করে তারপরে ঘুরতে যাওয়ার জন্য টোটো বুক করতে হবে। তারপর ঠিক হয়ে গেল সবার আগে আমরা সমুদ্রে চান করব। আমরা আগে ঘুরবো না, আগে সমুদ্রে ভালো করে দাপিয়ে নেবো, তারপরে ঘুরতে যাবো। সমুদ্র থেকে সোজা আমরা চলে এলাম সুইমিং পুলে আসার কারণ হচ্ছে গায়ের থেকে নোনা জলটা ঝরে গেল এই জলের মধ্যে। তো খাওয়া দাওয়া তো হয়ে গেল, হোটেল থেকে বেরিয়ে খাওয়া দাওয়া করে টোটো চলে এসছে। এবারে ঘুরতে যাবো তালসারি তালসারি যাবো। তালসারিতে আমরা এসেই আমরা বাইক করে নিয়েছিলাম। বাইক করে নিয়ে একটা দ্বীপের সাইডে গিয়ে আমরা লাল কাঁকড়া দেখেছিলাম, অসংখ্য লাল কাঁকড়া। তোমার তারপরে আমরা চলে গেলাম দীঘা বিজ্ঞান কেন্দ্র বা দীঘার সায়েন্স সিটি। তো খানিকক্ষণ আমরা দীঘা সায়েন্স সিটির ভেতরে ঘুরে নিলাম আর সাথে কিছু জ্ঞান অর্জন করলাম। তোমরাও ঘুরে দেখতে পারো সায়েন্স সিটিটাকে বা বিজ্ঞান কেন্দ্রটাকে, বেশ ভালো সুন্দর লেগেছিল আমাদেরও। সায়েন্স সিটির ভেতরেও যে এরকম ছোটো ছোটো মিনি জিম আছে, এটা অনেকেই জানো বা অনেকে জানো না, আমাদের দীঘা সায়েন্স সিটির ভেতরে। তো আমরা খানিকক্ষণ করলাম, একটু করলাম, খুব বেশি করিনি, কেননা আজকে তো আর কোনো রকম ডায়েট কিছু ফলো করিনি। বেশি করলে শরীর থেকে এনার্জি লস হয়ে যায় পুরোপুরি, ওই জন্য বাদ দিলাম। অল্প অল্প করলাম, খালি জাস্ট ট্রায়ালটা নিলাম, যে বোঝার চেষ্টা করলাম যে আগেকার দিনের কিছুটা বলতে পারো, আগেকার দিনের মানে নর্মাল এক্সারসাইজগুলো করে চেষ্টা করে দেখলাম, কিছুটা করলাম, তোমাদেরকে দেখালাম না সেরকম, হালকা ফুলকা ধরে নাও, একটা দেখালাম যেরকম এইটা। তারপর আমরা চলে গেছিলাম দীঘার ঢেউসাগর পার্কের ভেতরে। দীঘার ঢেউসাগর পার্কটা বেশ অনেকদিনই হয়ে গেছে তৈরি হয়েছে, কিন্তু আমরা অনেকবারই গেছি, মোটামুটি আমি গেছি 2-3 বার, কিন্তু আমার বন্ধুরা ঘোরেনি। ওই জন্য ভাবলাম যে সবার জন্য একটু ঘুরে আসি, আর দেখতে বেশ ভালোই লেগেছিলো। এবারে একটু নতুন রকমভাবে সাজিয়েছি দেখলাম, তো ভালো লাগলো। কিছু ছবি টবি অনেক তুলেছি, সেগুলো তোমরা আমার ইনস্টাগ্রাম ফেসবুকে দেখতে পাবে। তারপর আমরা 3টে চাউমিনকে 6 জায়গায় ভাগ করে খেলাম, ছোটোবেলার মতো। বেশ ভালো লাগলো। চাউমিনটা মোটামুটি ভালোই ছিল, কিন্তু তেলটা বড্ড বেশি ছিল। তেলটা যদি একটু কম হতো, সত্যি কথা বলছি দারুণ লাগছিল চাউমিনটা খেতে। 4:40 হবে, 4:20, 4:40, 4:20 করো। 250 টাকা করে এসি। হ্যাঁ এসি 250। হাওড়া স্টেশন, হ্যাঁ হাওড়া বাইপাস হয়ে ধর্মতলা যাবে। হ্যাঁ বাইপাসে ঠিক আছে, হাওড়া বাইপাস হয়ে ধর্মতলা যাবে। কি বাস দেখি, বাসটা দেখি। বাসের টিকিট আমরা বুক করে নিয়ে চলে গেছিলাম জগন্নাথ মন্দিরের দর্শন করতে, কিন্তু একটা সমস্যা হয়ে গেছিল। তো এই মন্দিরের ভেতর ঢুকছিলাম, কিন্তু এখান দিয়ে একটা ইনফরমেশন পেলাম যে মনে হলো যে আমার গোপ্রো নিয়ে ঢোকা অ্যালাউ আছে, কিন্তু গোপ্রো নিয়ে ঢোকা অ্যালাউ নেই। কিন্তু
আরেকটা জিনিস জানতে পারলাম যে মোবাইল ফোন অ্যালাউ আছে, মোবাইল ফোন নিয়ে ঢুকতে পারবে। মোবাইল ফোনের ভিডিও তো আমাদের এই ক্যামেরা থেকে অনেক বেশি ভালো হয়। হ্যাঁ মানছি, আমার জুম করা খালি যায় না, এটাই হয় না, কিন্তু ওইটা তো এমন জুম করবে যে একদম ক্ষত সব দেখে ফেলবে। যাই হোক, ঢুকতে দিল না, আমি যখন ঢুকলাম না, বাদ দাও, কোনো চাপ নেই। আমরা এসছি এখন মোহনাতে একটুখানি ঘোরাঘুরি করব, আর এখন ফটোশ্যুটে আবার লেগে যাবে। যাই হোক, তো চলো ভাই, দেখো আমরা কোথায় আছি এখন। ঢেউগুলো খালি দেখো, ঢেউগুলো দু তিনটে ঢেউ এসে আমাদেরকে চান করে দিতে হবে, আর ঢেউগুলো খালি দেখো। পুরো উত্তাল সমুদ্র, আমি কোনোদিন মোহনায় এইরকম লোক দেখি। যখনই এসছি দেখেছি এই জায়গাটা পুরোপুরি লাগছে, এই জায়গাটা আমি বাইরে যদি পেটে লাগে নাই থেকে আমার চলে যাবো দিকে। এগুলো আসতে যাওয়া খালি এই বড় ওটা ওখান থেকে ঘুরে নিয়ে আমরা তারপর চলে গেলাম সোজা মারিয়ানা সি বিচ। এই মোহনার একদম পাশেই যে নতুন বিচটা হয়েছে ওই বিচে চান করে নিয়ে খানিকক্ষণ একটু আড্ডা মেরে নিয়ে তারপরে আমরা চলে গেছিলাম আমাদের এখনের বাড়ি, এখনের আমাদের হোমস্টে বা এখনের আমাদের হোটেলে। ভাই তাও সব কিছু তো নিয়ে নিয়েছি, তাও একবার সব কিছু চেক করে নিচ্ছি ভালো করে। কাবার টাবার সব কিছু ভাই খুলে খালি চেক করে নে, এবার কাবার টাবার সব খুলে করে চেক করে নে। ওই সব খোল, একবার পুরো খুলে দে, খুলে সব চেক করে নে ভেতরে কিছু নেই তো। তারপরে সব জায়গায় দেখে নিলাম, ব্যালকনিতে কিছু নেই, ফাঁকা। চলো সব ক্লিয়ার, চলো বেরোনো যাক। আর একেবারে পুরো ফাঁকা। ওই হ্যাঁ ভালো কথা, এ ভাই এই মালটা এটাকে ঢোকা তো, এটা ঢোকা, এটাকে ঢোকা ঢোকা, এটা এটা দিয়ে যাবে। তো ফাইনালি আমরা সবাই বেরিয়ে গেলাম বাস ধরার উদ্দেশ্যে, কেননা আমরা এবার ট্রেনে যাচ্ছি না, বাসে যাচ্ছি। তো গাড়ি তো বুক করা হয়েছিল অনেকক্ষণ আগেই, তো এবারে উঠতে হবে। বাসে উঠে ভিডিওটা এন্ড। তো ভাই আমরা ট্রেন তো ধরে নিয়েছি, এবার ট্রেন না ভাই বাস ধরে নিয়েছি এখন। হ্যাঁ ট্রেন ধরে নিয়েছি আমরা। ট্রেনের জায়গাটা ঠিক পায়ের প্যাসেজটা ঠিক আছে, কিন্তু বন্দে ভারত ট্রেন। যাই হোক, কথা হচ্ছে কিন্তু ট্রেনটা দেখো রাস্তায় চলে, দেখো পাশে দেখা যাচ্ছে রাস্তাটা, এই ট্রেনটা রাস্তায় চলে, কেন যাই না কি বলে এরোপ্লেন। যাই হোক সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকলো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দাও, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন চেপে পাশে থাকো। তো চলো টাটা বাই বাই, আবার দেখাবো এরকম কোনো নেক্সট ভিডিওতে। টাটা বাই বাই।